একজন মুসলিম খলিফা ও সত্য ন্যায়ের পাহারাদার, আর একজন সাধারণ ইহুদি একটি মামলায় মুখোমুখি হলো মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির সাথে। আদালতের বিচারক বসেছে, মামলায় পক্ষভুক্ত একজন হচ্ছেন খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কি ঘটেছিল সেখানে? কে জিতেছিল মামলায়, আর কেন আজও এই ঘটনাটি ন্যায় বিচারের সেরা দৃষ্টান্ত হিসাবে ইতিহাসে উজ্জ্বল? আজকে আমরা জানবো এই বিচারের ইতিহাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চতুর্থ খলিফা। তার শাসন ছিল ইসলামী ন্যায় বিচারের প্রতীক। তিনি বলতেন, যার উপর দায়িত্ব আছে তার বিচার সবার আগে হওয়া উচিত। সাধারণ মানুষ তার কাছে বিচার চাইতে দ্বিধা করত না, কারণ তিনি ছিলেন নিরপেক্ষ, দায়িত্বশীল ও একজন আদর্শ মুসলিম নেতা। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ম হারিয়ে ফেললেন। কিছুদিন পর এক ইহুদির হাতে সেই বর্ম দেখতে পেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বর্ম আমার, এটি আমার মালিকানার বস্তু। ইহুদি অস্বীকার করলো, বলল, না, এটা আমি বাজার থেকে কিনেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি কোর্টে তুললেন। বিচারকের সামনে হাজির হন এক পাশে মুসলিম খলিফা, অন্য পাশে এক সাধারণ ইহুদি। বিচারক দুই পক্ষের বক্তব্য শুনলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বর্মটি তার। বিচারক জিজ্ঞাসা করলেন, আপনার কোনো প্রমাণ আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার কাছে সাক্ষী শুধু আমার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচারক বললেন, দুঃখিত খলিফা, ইসলামী আইন অনুযায়ী সন্তান পিতার পক্ষে সাক্ষ্য দিতে পারে না। অতএব রায় হলো বর্মটির মালিকানা থাকবে ইহুদির হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন বিনা আপত্তিতে। ইহুদি স্তব্ধ হয়ে গেল। সে ভাবেনি এক খলিফা, এক শাসক তার বিরুদ্ধে রায় মানতে পারেন। ইহুদি তখন বলল, এই বর্ম আসল ধর্ম। এই হলো আসল ধর্ম, যেখানে নিজের শাসকও আইন মেনে চলে। সে বলে উঠল জোর কণ্ঠে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এভাবে ইসলামের ন্যায় বিচারে একটি হৃদয় পরিবর্তন হয়ে গেল। তবেই ইসলামের ন্যায় বিচার একটি হৃদয় পরিবর্তন করলো। ইমানের আলোয় জ্বেলে দিল এক অমুসলিমের হৃদয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে গেছেন, ন্যায় বিচার শুধু শাস্তি নয়, বরং প্রমাণ ও সত্যের উপর ভিত্তি করে সবার জন্য সমান আচরণ। তিনি ছিলেন এমন এক নেতা যিনি নিজের বিরুদ্ধেও রায় মেনে নিতে দ্বিধা করেননি। আজকে শাসনগণ যদি তার থেকে শিক্ষা নিতেন, তাহলে সমাজে অন্যায় কমে যেত। যদি কখনো মনে হয় বিচার শুধু ধনীদের জন্য, তবে স্মরণ করুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সাধারণ ইহুদির বিরুদ্ধে রায় মেনে নিয়েছিলেন। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি একটি আদর্শ, একটি শিক্ষা। যে ন্যায় বিচার শুধু মুখের কথা নয়, বাস্তবে তা প্রয়োগ করতে হয় নিজের উপরও। প্রিয় যদি চান ইসলামের ইতিহাসে আরো এমন সত্যিকারের ঘটনা শুনতে, সাবস্ক্রাইব করুন ভয়েস ভিডিও অফিসিয়াল, আর কমেন্ট করে জানান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন গুণটি আপনার কাছে সবচেয়ে বেশি প্রেরণা দেয়।